ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর ইমেজ ড্যামেজ কন্ট্রোলের নতুন নাটক কি এবার সোশ্যাল মিডিয়াতেই মুখ থুবড়ে পড়ল। ইনস্টাগ্রামের 5 ইঞ্চির স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে যে প্রধানমন্ত্রী দেশের কোটি কোটি তরুণকে ক্ষমা করার বার্তা দিচ্ছিলেন, তাকে রাজপথের এক কড়া সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। মোদীর আবেগঘন রিলসের নিচে অভিজিতের মাত্র এক লাইনের একটি মন্তব্য পুরো দিল্লির ক্ষমতার অলিন্দে ভূমিকম্প এনে দিয়েছে। ক্ষমার এই রাজনৈতিক প্রপাগান্ডার আড়ালে লুকিয়ে থাকা স্বৈরাচারীর রূপকে আক্ষরিক অর্থেই নগ্ন করে দিয়েছেন সিজেপি প্রধান। দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির একটানা 28 দিনের তীব্র আন্দোলনে কোণঠাসা হয়ে শেষমেশ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল মোদী সরকার। সেই আন্দোলনের তীব্র উত্তেজনার মুখে ক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে কিছু তীব্র ও আপত্তিকর স্লোগান দিয়েছিল। আন্দোলন প্রত্যাহারের পর নিজের হারিয়ে যাওয়া উদার ও অভিভাবক সুলভ ভাবমূর্তি জোড়াতালি দিতে প্রধানমন্ত্রী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন রিলস পোস্ট করেন। ব্যাকগ্রাউন্ডে নরম সুর বাজিয়ে তিনি বার্তা দেন, তরুণদের রাগ ক্ষোভকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন, কারণ তারা দেশের ভবিষ্যৎ। মোদী ভক্তরা যখন এই রিলস নিয়ে সোশ্যাল মিডিয়ায় উদার মোদিজি বলে কান্নাকাটি শুরু করলো, ঠিক তখনই এন্ট্রি নিলেন অভিজিৎ দীপকে। মোদীর সেই রিলসের কমেন্ট বক্সে গিয়ে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে সোজাসুজি দেশের প্রধানমন্ত্রীকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেন। অভিজিৎ লেখেন, বন্ধু, শুধু রিলেই ক্ষমা করবেন নাকি বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রত্যাহার করবেন? এই এক লাইনের চপেটাঘাত মোদী সরকারের আইটি সেলের পুরো ন্যারেটিভকে 1 সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কারণ বাস্তবতা হলো, ক্যামেরার সামনে মোদী ক্ষমার নাটক করলেও ক্যামেরার পেছনে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি পুলিশ শত শত শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর ধারায় এফআইআর দায়ের করে রেখেছে। তরুণদের ক্যারিয়ার ধ্বংস করার আইনি চক্রান্ত সচল রেখে স্ক্রিনে ক্ষমা করার এই দ্বিচারিতাকেই জনসমক্ষে টেনে এনেছেন অভিজিৎ। অভিজিতের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় জেনজি প্রজন্ম যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তা বিজেপির ডিজিটাল সাম্রাজ্যের জন্য এক মহাবিপর্যয়। রিলস বনাম রিয়ালিটি হ্যাশট্যাগ দিয়ে মোদী সরকারের এই দ্বিচারিতাকে নিয়ে হাজার হাজার মিম ও ট্রোল তৈরি হচ্ছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও এই ইস্যুতে সিজেপির পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, মোদীর ক্ষমার অর্থ কি কেবলই সোশ্যাল মিডিয়ার লাইক আর ভিউজ? পরিস্থিতি এতটাই বেগতিক যে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য থেকে শুরু করে প্রথম সারির মুখপাত্ররা কোনো টিভি ডিবেটেই এই মামলা বনাম ক্ষমার প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছেন না। ক্ষমার এই স্ক্রিপ্ট যে কতটা ফাঁপা ছিল তা এখন ভারতের সাধারণ মধ্যবিত্তের কাছে পরিষ্কার। অভিজিৎ দীপকে ও ককরোচ জনতা পার্টি প্রমাণ করে দিয়েছে যে এই ডিজিটাল প্রজন্মকে আর ইমোশনাল ব্ল্যাকমেল বা সস্তা পিয়ার স্ট্যান্ড দিয়ে ভোলানো যাবে না। রিলসে মুখ দেখানো আর রাজপথে ছাত্রদের উপর মামলা দেয়া, এই দুই রূপ একসঙ্গে চলতে পারে না। মোদী সরকারকে যদি সত্যি তরুণদের মন জয় করতে হয়, তবে আগে রাজপথের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। আপনার কি মনে হয়, ভারতের প্রধানমন্ত্রীর এই ক্ষমার বার্তা কি আসলেই আন্তরিক, নাকি আসন্ন রাজ্যসভা নির্বাচনের আগে ক্ষুব্ধ যুব সমাজকে শান্ত করার সস্তা পলিটিক্যাল স্ট্যান্ড? কমেন্ট বক্সে জানান আপনার মতামত।